জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 7:30। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি নেতারহাটে। রাঁচিতে থাকার সুবাদে এর আগে আমরা দুবার নেতারহাট ভিজিট করেছি। আমাদের প্রথম নেতারহাট ভিজিট 2007 সালে, আর সেকেন্ড টাইম গেছিলাম 2017 সালে হাজবেন্ডের ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালুমিনির পিকনিকে। প্রথমবার 2007 সালে 2-3টে বন্ধু মিলে টাটা সুমো ভাড়া করে যাওয়া হয়েছিল, আর সেকেন্ড টাইম যেহেতু পিকনিক ছিল তাই বিশাল বড় বাস ভাড়া করে আমরা সবাই গেছিলাম। নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে এই প্রথমবার আমাদের নেতারহাট যাওয়া। এখন যাচ্ছি সেই রিং রোড দিয়ে, তবে এবার আর জামশেদপুর রোডের দিকে নয়, ঠিক তার উল্টো দিকে। রাঁচি থেকে এবং আমার বাড়ি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল 3.5 ঘন্টা। রাঁচি থেকে নেতারহাট যেতে গেলে আপনারা দুদিক দিয়ে যেতে পারেন। লোহারদাগা থেকে ঘাগড়া হয়ে নেতারহাট, আর গুমলা থেকে ঘাগড়া হয়ে নেতারহাট। লোহারদাগা কিংবা গুমলা যেদিক থেকেই আপনারা যান না কেন, দুটি রাস্তায় ঘাগড়াতে গিয়ে মিলেছে। তবে আমি বলবো আপনারা গুমলার রাস্তাটাই ধরবেন, কারণ লোহারদাগার রাস্তায় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। এখন আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে NH-43, সোজা 4 লেনের মসৃণ একটি রাস্তা। এই রাস্তায় যেতে যেতেও আপনি বেশ কিছু জায়গায় শালগাছের ঘন জঙ্গল দেখতে পাবেন। আপনাদের জন্য রইল এই পথের সুন্দর কিছু দৃশ্য। তবে এই রাস্তায় আপনারা কোনো ভালো ধাবা কিংবা রেস্টুরেন্ট কিন্তু খুঁজে পাবেন না। সেই জন্যই আমি বলবো, যদি সম্ভব হয় তাহলে রাঁচি সিটির মধ্যে থেকেই ব্রেকফাস্ট করে তারপরে নেতারহাটের উদ্দেশ্যে আপনারা রওনা দেবেন। আর তা না হলে আপনাদের সকালের জলখাবারের জন্য গুমলা কিংবা লোহারদাগা পর্যন্ত ওয়েট করতে হবে। এই রাস্তাতেও আপনারা দেখতে পাবেন অনেক এলিফ্যান্ট ক্রসিং এর সাইনবোর্ড এরকম লাগানো রয়েছে। আমরা নেতারহাট যাওয়ার দিন গুমলা কিংবা লোহারদাগা এই দুটি পথের কোনো দিক দিয়েই যাইনি। NH-43 সিসাই নামের একটি জায়গা থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে গ্রামের মধ্যে দিয়ে একটি পথ ধরেছিলাম, যে পথের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসম্ভব সুন্দর। আপনারা হয়তো ভাবছেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা কেমন ছিল, কিন্তু বিশ্বাস করুন 2 লেনের কালো পিচের এই সরু রাস্তাটি ছিল অসম্ভব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যা আমি আপনাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। এমনিতেও ঝাড়খণ্ডের ওভারঅল রাস্তা খুবই ভালো। এই